ইমোতে কল করলে মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে না, অর্থাৎ ইমোতে কল করলে মোবাইলের স্ক্রিনে শো করে না। এই সমস্যার 100% সমাধান কিভাবে করবেন আজকের এই ভিডিওটি থেকে জানতে পারবেন। অনেক সময় দেখবেন আপনাকে আপনার কোনো বন্ধু বা কেউ ইমোতে কল করেছে, কিন্তু দেখা যাচ্ছে স্ক্রিনে শো করতেছে না। এক্ষেত্রে কিন্তু আপনি কলটি রিসিভও করতে পারবেন না। সেজন্য এই ভিডিওটিতে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়েছি, যেগুলো সেটিংসগুলো করলে আপনাদের ইমোতে কল করলে ডিসপ্লেতে শো করে না, এই সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে। কিভাবে সেটিংসটি করবেন চলুন সেটাই দেখিয়ে দিই। সেজন্য আপনার ফোন থেকে সর্বপ্রথম সেটিংস ওপেন করে নেবেন। সেটিংস ওপেন করে নেওয়ার পর আপনার ফোন থেকে অ্যাপ সেটিংস ওপেন করবেন। করলে এখান থেকে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো শো করাবে। আপনি এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পর এখান থেকে ইমো অপশানটি খুঁজে বের করবেন। তারপর এখান থেকে ইমো ওপেন করবেন। ওপেন করলে এখানে প্রথমে একটি অপশান দেখতে পাবেন নোটিফিকেশান। আপনি এই নোটিফিকেশান অপশান অন করবেন। করলে দেখেন আমি এখান থেকে অ্যানেবল বাটন অন করে রেখেছি। আপনাকেও ঠিক এরকমভাবে অন করে রাখতে হবে। যদি এরকমভাবে আপনি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনাদের কল আসলে ডিসপ্লেতে শো করবে না। সেক্ষেত্রে অবশ্যই এই অ্যানেবল বাটন অন করার পর এখান থেকে বাবলস এই অপশান ওপেন করবেন। করার পর অল কনভারসেশন ক্যান বাবলস এই অপশানটি এখান থেকে আপনারা এইটাই সিলেক্ট করে রাখবেন। রাখার পরে এখান থেকে নিচে যতগুলো অ্যানেবল বাটন এখানে আপনারা দেখতে পাবেন, এক একটা করে প্রত্যেকটা অ্যানেবল বাটন এখান থেকে আপনি অবশ্যই অন করে রাখবেন। এই সেটিংসটি করা হয়ে গেলে আপনারা একটু নিচের দিকে আসবেন। আসলে এখানে আপনারা ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস সেটিংস দেখতে পাবেন। আপনি এখন এখান থেকে ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস এই সেটিংসের এই অ্যানেবল বাটনটি অবশ্যই অন করে দিবেন। অন না করা থাকলে কিন্তু আপনাদের কল ডিসপ্লেতে শো করবে না। এমতে যাই কল করুক না কেন কখনোই আপনাদের যে এমতে শো করবে না। আরেকটা সেটিংস আপনাকে করতে হবে। এটা করার পরে অনেক সময় দেখবেন লক করে রাখলে সেটা কিন্তু আপনাদের স্ক্রিনে শো করে না। সেই সেটিংসটি করার জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে নোটিফিকেশান সেটিংস ওপেন করবেন আপনার ফোনের। তাহলে এখান থেকে নোটিফিকেশান সেটিংস আবারও পাবেন, এটা ওপেন করবেন। করলে এখানে আপনারা দেখতে পাবেন, এখান থেকে একটু নিচের দিকে চলে আসেন, তাহলে এখানে দেখতে পাবেন নোটিফিকেশান অন লক স্ক্রিন। আপনি এখন এখান থেকে নোটিফিকেশান অন লক স্ক্রিন এই সেটিংসটি ওপেন করবেন। করার পর উপরে যে অপশানটি পাবেন এটা আপনারা সিলেক্ট করে রাখবেন। তাহলে যে কাজটি হবে, আপনাদের যদি ফোন যদি লক করা থাকে বা সাইলেন্ট করা থাকে তারপরেও কিন্তু আপনাদের ডিসপ্লেতে কল কে করেছে সেটা কিন্তু শো করবে, যদি এই সেটিংসটা করে রাখেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য। ধন্যবাদ।